চারপাশটা কালারফুল আর পাহাড়ের এত সুন্দর ভিউ। ও মাই গড, কমন ব্যালকনি, এদিকে দাঁড়ালেই পাহাড়ের অসাধারণ ভিউ। মানে এই পথে কিন্তু ছাঙ্গে ফলস অব্দি দেখতে যাওয়া আবার উঠে আসা একটা আলাদা অ্যাডভেঞ্চার। জল আছে প্রচুর, জল পর্যন্ত যেতে হবে। দেখুন ওই ওই যে উঁচু এরকম রাস্তা ঘুরে 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 এসছে। চলো চলো চলো, এত ঠান্ডা জল, হাত পা পুরো অবশ হয়ে যাবে এরকম অবস্থা। মোটামুটি আপনার যদি গা হাত পায়ে ব্যথা থাকে, এত ঠান্ডা জল। ঘড়িতে রাত্রি 9:11। যাত্রা শুরু বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নম্বর 13147 রাত্রি 9:12 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে উত্তরবঙ্গের পথে। আমাদের টিকিট ছিল দ্বিতীয় শ্রেণীর বাতানুকূল কামরায়। রাত্রি শেষে ভোরের আগমনে চোখ খুলতেই ঘড়িতে দেখি 6:05। নির্ধারিত সময়ের আগেই ট্রেন প্রবেশ করল নিউ জলপাইগুড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন আমি জাস্ট এনজিপি স্টেশনের পার্কিংয়ে। আর এখান থেকেই আমাদের আগে থেকে ঠিক করা ছিল গাড়িতে অলরেডি মালপত্র উঠে গেছে। রওনা দেব কালিম্পং। থাকবো না প্রপার কালিম্পংয়ে, আপনারা জানেন যেটা আমার অভ্যেস, যেটা আমার শখ, প্রকৃতিকে ভালোবাসি। তাই আবারও বলছি, হারিয়ে যাব প্রকৃতির মধ্যেই, থাকবো বাছাই করা কিছু অফবিট জায়গায়। বাবুয়াদা পারেন থেকে ঝান্ডি যাবার সময় ওই মানুষটাকেও আপনারা দেখেছেন। তার থেকেই কথা বলে আগে থেকে গাড়ি বুকিং করে নিয়েছিলাম। ভিডিওটা মাস 3 আগেকার, সময় তখন বর্ষাকাল। ওই সময় যতদিন পাহাড়ে থাকবেন নিজেদের সঙ্গে গাড়ি রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। এই ভুলটা কখনোই করবেন না। আঁকা বাঁকা পাহাড়ি পথের সৌন্দর্য পার করে আমাদের যাত্রাপথে প্রথম বিরতি এই পাপড় খেতিতে। এর অপর নাম কিন্তু আবার চেলখোলাও, একে চেলখোলাও বলা হয়। এর আগেও এখানে এসেছি, তবে এই এখন যে দোকান, এত দোকান দেখছেন, এই এত দোকান কিন্তু ছিল না। জাস্ট এই কোণে একটাই দোকান ছিল, এখন প্রচুর দোকান। আর এই রুটে কিন্তু মানে ফার্স্ট গাড়ি এখানে এসেই থামে। আমরা এনজিপি থেকে ওদলাবাড়ি হয়ে, ডামডিম থেকে আবার টার্ন নিয়ে গরুবাতান হয়ে এখন লাভা হয়ে পৌঁছবো আজকে আমাদের গন্তব্য কোলাখামে। আর যেখানে আমরা থাকবো টোটালি কোলাখামের কিন্তু একটা খুব সুন্দর অফবিট জায়গা। কিন্তু অলরেডি থাম্বনেল দেখেই আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন, আপনাদের দারুণ সুন্দর একটা জিনিস দেখাই। খুব সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণা ঠিক বলবো না, নদী বললেই হয়তো ভালো হবে। দেখুন, জাস্ট কদিন আগেই বৃষ্টি হয়েছে, এই জন্য প্রচুর জল, প্রচুর। ও মাই গড, খিদে পেয়েছে ভাই। ভালো খাবার কোথায় পাবো? অ্যাকচুয়ালি পাহাড়ে এলেই না এই মোমো, ম্যাগি, তারপর সেই থুপ্পা, এসবের টেস্ট একটু বেড়ে যায়। এই যে চেল ফাস্টফুড, এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। নদী দেখতে দেখতে সে পাহাড়ে গরম গরম মোমো। সাইজটা একটু ছোট, কিন্তু এখন দেখতে হবে খেতে কেমন টেস্ট। একদম গরম, মানে আমরাই মনে হয় ফার্স্ট কাস্টমার, কারণ এখনও স্যুপ বানায়নি, স্যুপ রেডি নেই, মোমোটা জাস্ট তৈরি করেছে। খেতে কেমন গো? ভালো, দারুণ। তুমি ওদিকে বসবে? বসতেই হবে। ওই যে চলে আসছে, সস দেবে দেখো। হ্যাঁ থোড়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থোড়া ঝাল সস দিয়েছিল, আমি বললাম একটু মিষ্টি সসও নিয়ে আসুন, ঝাল মিষ্টি একসঙ্গে না হলে তো হবে না। সত্যি ভালো বলেছে। 9:51। সমতল ছেড়ে এবার পাহাড়ি পথে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। লাভা পৌঁছানোর আগে অসাধারণ এই ওয়াটারফলস যাবার পথে দেখে নিতে পারেন।
সামনে চলে যাচ্ছে লাভা সিন্ডিকেট স্ট্যান্ড, আর এই ডান দিকের পথেই কিন্তু আমরা আরও 9 থেকে 10 কিলোমিটার যাব। 9 থেকে 10 কিলোমিটার গেলেই পৌঁছে যাব আজ আমাদের গন্তব্য কোলাখামে। 9 কিলোমিটার রাস্তা যে বললাম, এই 9 কিলোমিটার রাস্তা কিন্তু খুব একটা ভালো না, যেতে সময় লেগে যাবে প্রায়, দাদা কতক্ষণ লাগবে? 45? আধা ঘন্টা 45 মিনিট, ওই মোটামুটি 45 মিনিট সময় লাগবে। রাস্তা খুব খারাপ। গত 2.5 বছর 2 বছর আগেও আমি যখন এসেছিলাম যা ছিল এখনও তাই আছে। এই পথ সোজা চলে গেছে কোলাখাম, একদম একটা নির্জন নিরিবিলি রাস্তা। মাঝে সাঝে এরকম দেখবেন 2-1টা গাড়ি পাস করছে। আর যদি এই পথে পাড়ি দেন বিকেলের পর, মানে যদি সন্ধ্যেবেলায় আসেন, তাহলে দেখা মিলতে পারে ভাল্লুকের, তাই তো? ভাল্লুক ছাড়া আর কি আছে? ভাল্লুক ছাড়া এমনিতে এখানে চিতা আছে, হরিণ আছে। চিতা আছে, হরিণ আছে। ভাবতে পারছেন মানে এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, সন্ধ্যেবেলায় অনেকে দেখেছে, মানে এটা একদম পাবেনই পাবেন, মানে যদি মোটামুটি যাতায়াত থাকে 3-4 দিন কনফার্ম একদম। দেখুন এই যে রাস্তার অবস্থা, ভাঙা চোরা, মাঝখানে পুরোপুরি জঙ্গল, এইভাবেই গাড়ি যাবে, কিছু করার নেই। প্রায় 6 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছে গেছি কালিম্পংয়ের কোলাখামের এত সুন্দর একটা অফবিট জায়গায়। মানে আসার পর থেকে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের কোনো পাহাড়ে বা এরকম জায়গা আছে, এরকমটা নয়, মনে হচ্ছে বাইরের কোনো দেশে বা বাইরের কোনো রাজ্যে মানে আছি। মানে এত সুন্দর চারপাশটা কালারফুল, আর পাহাড়ের এত সুন্দর ভিউ, দেখতে দারুণ লাগছে। আমরা রয়েছি, এই হচ্ছে আমাদের পেছনে আমাদের হোমস্টে, আমরা থাকবো কোলাখামে এই হোমস্টেতেই, নাম সাইলেন্ট ভ্যালি, কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। ওয়েদার এরকমই, হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ কখনো তীব্র রোদ। চলুন হোমস্টের ভেতরে আপনাদের নিয়ে যাই। আমরা যে রুমটায় রয়েছি, নিচে ম্যাট পাতা আছে, তাই জুতোটা এখানেই খুলি, জুতো স্ট্যান্ডও রয়েছে, শু স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের রুম, এই যে রুম নাম্বার 1। আজ থাকবো আমরা একদম কাঠের তৈরি ঘরে, মাটিটাও মেঝেটাও একদম কিন্তু পুরো কাঠের তৈরি। আচ্ছা, 2টো খাট রয়েছে, মোটামুটি 2জন 4জন এখানে থাকতে পারবেন। আর ব্ল্যাঙ্কেটও 2টো করে দেওয়া হয়েছে, ওইখানেও 2টো রয়েছে ব্ল্যাঙ্কেট। আর এদিকেও রয়েছে একটা সফট ব্ল্যাঙ্কেট, বালাপোস টাইপের, হ্যাঁ খুব সফট। আর এদিকে 2টো করে বালিশ, ওইদিকে রয়েছে 3টে বালিশ, 2টো কুশান। আর ওই দিকটা হোমস্টের সামনের দিকের ভিউটা, হ্যাঙ্গার প্রচুর রয়েছে, যেটা অন্য জায়গায় গিয়ে অসুবিধা হয়, জামা প্যান্ট মানে রাখতে প্রচুর প্রবলেম হয়। রুমটা কিন্তু খুব দারুণ ওনারা ডেকোরেশন করেছে, দেখুন দেওয়ালে, কাঠের দেওয়ালে যেদিকেই তাকাবেন খুব সুন্দর, দারুণ ডেকোরেশন, খুব সুন্দর লাগছে দেখতে রুমটা, এবং যথেষ্ট স্পেসিয়াস। আর এবারে আপনাদের আসল ভিউটা দেখাই, দেখুন এদিকে তো জানলা দিয়ে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আর এছাড়া এদিকে রয়েছে কমন ব্যালকনি, এদিকে দাঁড়ালেই পাহাড়ের অসাধারণ ভিউ। কালকে সকালে হয়তো আরও সুন্দর লাগবে, এখন বৃষ্টি পড়ছে, ওদিকটা সামনেটা মেঘে ঢেকে গেছে, বাট যখন এসেছিলাম তখন কিন্তু ক্লিয়ার ছিল একদম, অসাধারণ। খুব সুন্দর একটা জায়গায় রয়েছে কোলাখামে। এর আগেও আমি কোলাখাম এসেছিলাম, বাট একটা কথা বলতে হয়, তার থেকেও এই জায়গাটা শতগুণে বেস্ট। আর এই কারণেই বেস্ট বলবো, কারণ এখানকার যে মালিক, মানে যার মাধ্যমে বুক করেছি, মালিকরা প্রত্যেকেই কিন্তু বাঙালি। তাই আপনার কথাবার্তায় বা বলুন কনভারসেশনে, মানে যেটা আপনার প্রয়োজন বা যা লাগবে, যেরকমভাবে আপনি চাইবেন সেরকমটা কিন্তু পাবেন। প্লাগ পয়েন্ট রয়েছে অনেকগুলো এদিকে, প্লাস এদিকেও রয়েছে একটা প্লাগ পয়েন্ট। আর এদিকে দিয়েছে ইলেকট্রিক কেটলি একটা, 2টো কাচের গ্লাস, একটা জলের জল খাওয়ার জন্য। ওই নিচেও দেখুন একটা কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। চেয়ারও রয়েছে, বেতের চেয়ার, চাইলে এটাকে নিয়ে আপনি ওইখানেও তো রয়েছে, হ্যাঁ সোফা, এই জানলার কাছেও বসতে পারেন, দেখতে পারেন অসাধারণ ভিউ পাহাড়ের। একটা টাওয়াল, 2টো সাবান, হোটেল সোপ। আর এদিকটা হলো এমার্জেন্সি, হ্যাঁ ঠিকই ধরেছেন, রুমের সাথে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বাথরুমও যথেষ্ট জায়গা রয়েছে, স্পেসিয়াস বড়। ওদিকে ঠান্ডা গরম জলের ব্যবস্থা, এই যে গিজার রয়েছে,
ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিন, হ্যান্ড ওয়াশ, সব কিছু ঠিকঠাক, বাথরুমেও কিন্তু। আর এই যে বলেছিলাম স্লিপার, যে স্লিপারও দেওয়া আছে, ঠান্ডার জন্য আর কি স্লিপার আপনাকে ব্যবহার করতে হয় বাথরুমে, কারণ মেঝেটা নিচটা টাইলসের তো প্রচণ্ড ঠান্ডা এই সময়। তুই এখানে থাকা খাওয়া খরচ কত ব্যাপারটা বলে রাখি, এখানে কিন্তু সিজন ভিত্তিক রেট খুব ওঠানামা করে, হ্যাঁ। বাট এখন সিজন ভিত্তিক বললে হয়তো কথাটা বলা ভুল হবে, কারণ পর্যটকদের আনাগোনা, পাহাড়ে আনাগোনা এতটাই বেড়ে গেছে, ভিড় এতটাই বেড়ে গেছে, তাই এখন সবসময় চলছে সিজন। যাই হোক, থাকা খাওয়া নিয়ে এখানে খরচ পড়বে 1,500 টাকা প্রতিজন প্রতিদিন। তার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে 4 বেলা খাওয়া, ঠিক যেমনটা হয় লাঞ্চ থেকে শুরু করে, যেমন আমরা আজকে এসেছি আমাদের জন্য রয়েছে লাঞ্চ, তারপর দেন টি, ইভিনিং স্ন্যাক্স, হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স হয়তো অনিয়ন বা ভেজ পকোড়া এরকম একটা কিছু লাঞ্চে রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরে যখন লাঞ্চে যাব। আচ্ছা, আর তারপর দেন ডিনার, পরের দিন সকালে চা, ব্রেকফাস্ট, এই হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুড। থাকা খাওয়া নিয়ে প্রতিদিন 1,500 টাকা। ঠান্ডা একদম নেই, দেখেই বুঝতে পারছেন আমাকে, আমার যা মানে ড্রেস অলরেডি, হ্যাঁ হাফাতা টি শার্ট, নিচে হাফ প্যান্ট, আর কোনো কিছু প্রয়োজন নেই। তো এখন লাঞ্চ করে নেবো। লাঞ্চের জায়গাটা কিন্তু দুর্ধর্ষ, এইখানে বসে আমরা আজকে করব লাঞ্চ। চারদিকে একদম আমাদের রুমের মতোই পাহাড়ের ভিউ। এই জায়গাটা কেমন? রয়েছে সাদা ভাত, রাইস, গ্রিন স্যালাড, আলু চোখা। সবসময় আলু চোখা থাকবে না, এর পরিবর্তে কিন্তু আলু ভাজাও থাকতে পারে মেনুতে। সিজনাল ভেজ, এটাকে সিজনাল ভেজ না বলে হয়তো মিক্সড ভেজ বলাটাই ভালো হবে, কারণ সব রকম সবজি দিয়ে আলু দিয়ে একটা ওরা তরকারি করেছে। আচ্ছা, রয়েছে ডাল, পাঁপড়, আর এই দিকে হচ্ছে, একটু দেখাও, এই আন্ডা কারি। আপনি যদি ডিমের কারি না খান, যদি অমলেট চান অমলেটও বলতে পারেন, ওরা অমলেটের ব্যবস্থা করে দেবে। এখানে কিন্তু দুপুরে ডিম, এরকম একটা অব্বিট জায়গায় কোলাখামে, মাছ কোনো রকম পাবেন না, কারণ এখানে বাজারহাট বহুত দূরে, আর মাছটা এখানে অত আমদানি হয় না, এইটা হচ্ছে ব্যাপার। তো দুপুরে তাই জন্য ডিম, রাতে চিকেন এখানে। আর ডিমের কারি কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে ডবল, মানে 2টো করে ডিমের কারি এক একজনের। মিক্স ভেজটা দিয়েই প্রথমে খাওয়া যাক, পাহাড়ি সবজি, হ্যাঁ আলাদাই প্রোটিন। পাহাড়ে এলে মোমোর টেস্ট যেমন বদলায়, ডালের টেস্টটা বদলে যায়। খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? খুব ভালো খাওয়া দাওয়া। ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে। প্রথম দিন রেস্ট নিয়ে পরের দিন বেরিয়ে পড়ুন হাতের কাছে মাত্র কয়েক কিলোমিটার দূরে এক বিরল অভিজ্ঞতার স্বাদ নিতে ছাঙ্গে ফলসের পথে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঠিক ছাঙ্গে ফলসের যাওয়ার রাস্তা, অনেকটা নিচে আমাদের নামতে হবে, ঠিক যেখান থেকে শুরু হবে সেইখানে। এদিকে দোকানপাট রয়েছে, যদি কিছু প্রয়োজনীয় দ্রব্য বা জল, টুকটাক লজেন্স, শুকনো খাবার প্রয়োজন হয় কিনে নিতে পারেন। তবে নিচেও দোকান রয়েছে, আমি এসেছিলাম 2.5 বছর আগে, তখন কিন্তু দোকান ছিল, এখন জানি না কী অবস্থা। এই যে এই রাস্তায় কিন্তু নেমে গেছে ছাঙ্গে ফলসের দিকে, এই যে লোকজন নামছে, আমরাও যাবো, চলো। কিচ্ছু হবে না, এত ভয় পেলে হবে না। কেন উঠতে পারবে না? আপনাদের একটা কথা প্রথমেই বলে দিই, যেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রাস্তা কিন্তু খুব সাংঘাতিক। ছাঙ্গে ফলসের প্রচণ্ড নিচে নামতে হবে, নামার সময় কোনো অসুবিধা নেই, যখন উঠবেন তখন কিন্তু মারাত্মক অসুবিধে, ঠিক আছে। আমি জাস্ট রাস্তাটা আপনাদের প্রথম যেখান থেকে শুরু হচ্ছে এক ঝলক দেখাই। এই যে এরকম সিঁড়ি, কখনো আবার এরকম ঢালু রাস্তা, কখনো খাড়াই, কখনো সমতল, কখনো পাথরের এবড়ো খেবড়ো পথ। এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে নিচে, অনেকটা নামতে হবে, অনেকটা। পুরোটাই এরকম কিন্তু জঙ্গলের পথ, জঙ্গলের রাস্তা। বাড়িঘর এখানে নাই, দোকানপাট পেলে পাবেন, আর কিছু নয়। যা বাড়িঘর আছে একদম ওপরে। দেখুন কীরকম ঢালু, দেখুন রাস্তাটা, পাহাড় টিপে টিপে নামছে সবাই। ওঠা নামার রাস্তাটা একটু অন্যরকম হলেও, মানে এই পথে কিন্তু ছাঙ্গে ফলস অব্দি দেখতে যাওয়া
আবার উঠে আসা একটা আলাদা অ্যাডভেঞ্চার। জল আছে? প্রচুর জল। স্নান করছে নাকি কেউ? করছে? দেখি স্নান যদি করা যায়, সঙ্গে ব্যবস্থা করেই নিয়ে এসছি, একবার হয়ে যাবে তাহলে ছোট করে। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। অনেকটা নেমে এলাম, এখনও ওই নিচ পর্যন্ত যেতে হবে। দেখুন ওই ওই যে উঁচু, এরকম রাস্তা ঘুরে 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 এসছে, ওই উঁচু থেকে আসছি নেমে এই অবধি। প্রবলেমটা হচ্ছে রাস্তা নিচু হোক খাড়াই হোক সেটা কোনো সমস্যা নয়, ব্যাপারটা হচ্ছে রাস্তা এক এক জায়গায় ধরো এক এক জায়গায় এক এক রকম, এইটা সমস্যা। উঁচু নিচুটা কোনো ফ্যাক্ট নয়। চলো চলো চলো। উঠে আসতে কাউকে দেখছি না, খুব কম লোক নিচে আছে। ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এত সুন্দর জায়গা, গেলে মনটা ভরে যাবে, ওপরে কেউ উঠে আসতে চাইছে না। আর একটা কারণ যেটা হচ্ছে লোকে একবারে উঠে আসতে পারছে না, অনেকটা রাস্তা থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে আসছে, এটাই কারণ। চলুন একবার, যারা পুরনো আমার ভিডিও দেখেছেন সেটা তো আলাদা কথা, যারা দেখেননি, যারা নতুন দেখছেন, সামনে গেলে মন প্রাণ দুটোই ভরে যাবে। এই যে চলে এসছি আমরা, তবে একটু যতদূর নিচে নামা যায় নামা যাবে। এইটা একটা ধাপ, এরকম ধাপ ধাপ করা আছে, আপনি যেখান থেকে খুশি দেখতে পাবেন। দেবদা একদম নিচ অব্দি নেমেছিলাম, দারুণ ঠান্ডা জল। আর আমরা যেই নেমেছি আমাদের দেখে দেখে প্রত্যেকে নামছে এখন। দেখুন এই যে ওই যে ওরাও নামবে সব, হ্যাঁ প্রিপারেশান নিচ্ছে আর কি। মোটামুটি গা হাত পায়ে যা ব্যথা থাকবে আপনার, এত ঠান্ডা জল, হাত পা পুরো অবশ হয়ে যাবে এরকম অবস্থা। মোটামুটি আপনার যদি গা হাত পায়ে ব্যথা থাকে, এত ঠান্ডা জল পুরো সেরে যাবে একদম, কোনো অসুবিধা নেই। একদম ভিজে গেছি, হোটেলে গিয়ে আবার স্নান করতে হবে। ড্রেস নিয়ে এসেছিলাম, ড্রেস তো চেঞ্জ করলাম, বাট স্নানটা ভালো করে হলো না ঠান্ডার জন্য, মানে জল এতটাই ঠান্ডা, তাড়াতাড়ি উঠে আসতে হলো। বাপরে খাড়াই রাস্তা, এবার ওপরে উঠে যেতে হবে, অনেকটাই কষ্ট হবে, কী করা যাবে আর। দেখে মনে হচ্ছিল এটা চাউমিন, এটাই অনেক। ওপরে উঠে ক্ষুধার্ত পেটে আর কিছু নয় নাই বা বললাম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, মানে কখন যে লেগে গেছে চোখ বুঝতে পারিনি। ম্যাডামজির হঠাৎ ফোন আসে ঘড়িতে, তখন বাজে 6:53, বললো চা পাঠিয়ে দেবো। আর হ্যাঁ পাঠান, কারণ সন্ধে তো হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর লাগছে সন্ধেটা, ঠিক যেমন লাগে ন্যাচারালি। চলুন একটু বাইরে যাই। এই হচ্ছে বাইরেটা, বেশিরভাগ জায়গায় আজ অন্ধকার, কারেন্ট নেই। সাধারণত যেমন লাগে আমি আপনাদের দেখিয়ে থাকি, দূরের পাহাড়ের গায়ে যে বাড়িগুলো, ছোটো ছোটো বাড়িঘরগুলো, সেগুলোতে যখন আলো জ্বলে সন্ধ্যের পর খুব সুন্দর লাগে দেখতে। আজকেও ঠিক সেরকমটাই, কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে পাহাড়ের অনেক বাড়িতে, মানে অনেক জায়গাতে আলো নেই, আলো বন্ধ হয়ে আছে। আর এইখানে একটা প্রবলেম এইটা, যেটা হচ্ছে কারেন্ট বেশিরভাগ সময় থাকছে না, তো এটা একটা বড় প্রবলেম। যাই হোক, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার পোশাক দেখে যে এখানে 0.1%ও ঠান্ডা নেই। চলে এসছে, একটু চাটা খাবো। ব্যাপারটা হচ্ছে এই সময়, এই জুলাই মাসে যে এখানে এরকম ওয়েদার থাকতে পারে বা এরকম আবহাওয়া, এটা কিন্তু আমার মানে কি বলবো, মানে কোনো রকম আইডিয়া ছিল না, আইডিয়ার বাইরে। কারণ কখনোই আমি এই জুলাই মাসে পাহাড়ে আসিনি, তাই আমার কাছে এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। দিয়েছে
এক গামলা ভেজ মোমো, আর তার সাথে এই ঝাল ঝাল চাটনি। গুড মর্নিং ফ্রম কোলাখাম। বিশ্বাস করুন জায়গাটা এত সুন্দর না, জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। তো আজ আমাদের কোলাখামে লাস্ট দিন বলবো না, আর মাত্র থাকবো কয়েক ঘন্টা। একবার দূরে তাকিয়ে দেখুন কি সুন্দর লাগছে না, পাহাড়ের গায়ে গায়ে মেঘ, একদম বিভিন্ন আকৃতির। কালকে যখন এখানে বসেছিলাম, বসে বসে চা খাচ্ছিলাম, মানে বিশ্বাস করবেন না, এখানে না এলে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সারাটা দিন যেন এখানেই বসে থাকি, মানে সাইট সিইং কোনো কিছুর দরকার নেই, এখানে বসে বসে সময় কেটে যাবে। এত সুন্দর এখানকার প্রকৃতি। এই পাশটা, এটা উপরে রুম, উপরে দুটো রুম, তো নিচেও দুটো রুম আছে। এদিকে আচ্ছা, ওইদিকে। তো চলুন একটু আমাদের এই কোলাখাম সাইলেন্ট ভ্যালি যেখানে আমরা ছিলাম হোমস্টেতে, নিচের রুমগুলো একটু দেখে নিই। এখান থেকে রাস্তা নেমে গেছে। বাহ, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে ডাইনিং। আর এই যে ম্যাডাম খুলছে, এটা হচ্ছে নিচের রুম। মোট নিচে 3টে রুম আছে, এই দেখুন একদম রেডি। উপরের রুমের মতোই কিন্তু খুব সুন্দর। দেখুন একটা কিং সাইজ বেড, এদিকে সোফা রয়েছে, আয়না, হ্যাঁ, এদিকে আবার চেয়ারও দেখছি একটা আছে। আর ভিউ পয়েন্টটা হচ্ছে এই ব্যালকনি থেকে সুন্দর ভিউ পাবেন। 3টে রুম বললাম, এটা 1, 2, 3। সুন্দর কাঠের ডেকোরেশন যেরকম উপরে ছিল, নিচের রুমগুলো সেরকম। আর একবার বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম। আর এইটা হচ্ছে 4 বেড, এই যে 2টো খাট রয়েছে পরপর। অসুবিধে কিছু নেই, মানে ফ্যামিলিতে যদি মেম্বার সংখ্যা মানে সদস্য বেশি হন তাতেও প্রবলেম নেই, হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। আমি পাস্তা খাচ্ছি, তার কারণটা হচ্ছে এখানে অপশান রয়েছে লুচি, আলুর পরোটা, ম্যাগি, মানে এখানে ওয়াই। তো এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, ওনাদের বললাম বানিয়ে দিতে, ওনারা বানিয়ে দিলেন। লুচি আমি খাবো না, কারণ পাহাড়ে একটাই সমস্যা, যেটা হচ্ছে ওনারা আটার লুচি বানায়, আর আমার একদম আটার লুচি খেয়ে পাহাড়ি রাস্তায় খুব চাপ লাগে। যাই হোক, ওই জন্যই আর কি পাস্তা। বাকিরা আজকে লুচি আলুর দম খাবে, ওনারা লুচি আর আলুর একটা খুব সুন্দর তরকারি করেছে। গতকাল আমরা যে ছিলাম, গতকাল আলুর পরোটা খেয়েছিলাম এখানে, মানে আমি খাইনি, আমার পাস্তাই চলছে। উত্তরবঙ্গের কালিম্পং জেলার কোলাখামকে এবারের মতো বিদায়। যাব আজ আরও একটা নতুন জায়গায়, সেই গল্প নিয়ে ফিরে আসছি আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের জন্য টাটা।